স্টুডেন্টস, আমরা এবিটিআই টেস্ট পেপার সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো এবিটিআই টেস্ট পেপারের আজকে আমরা 381 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট আছে 381 পেজের সলিউশন শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন 381 পেজে বলছে, ও কেন্দ্রবৃত্তে পিকিউ ব্যাস আর এস জ্যা পিকিউ এর সমান্তরাল, পিকিউ ব্যাস আর এস পিকিউ এর সমান্তরাল জ্যা, তাই তো? আচ্ছা, বৃত্তের ওপর এক্স এমন একটি বিন্দু, আচ্ছা এটা মনে করো চিত্রটা, ও কেন্দ্রবৃত্ত, আচ্ছা পি কিউ এটা ব্যাস, আচ্ছা আর এস একটা যা আমরা এখানে নিচ্ছি যেটা পি কিউ এর সমান্তরাল। এবার বৃত্তের উপর এক্স এমন একটি বিন্দু এইখানে, ঠিক আছে? আচ্ছা পি কিউ ব্যাস, আচ্ছা আর এস যা পি কিউ এর সমান্তরাল, বৃত্তের উপর এক্স এমন একটি বিন্দু যে কিউ এক্স আর 43 ডিগ্রি, কিউ এক্স আর, কিউ এক্স আর মানে এই কোণটা কিউ এক্স আর, এই কোণটা 43, তাই তো? 43 ডিগ্রি, 43 ডিগ্রি ওই কোণটা। তাহলে কিউ আর এস এর মান চেয়েছে, এটা 43, কিউ কিউ আর এস, কিউ আর এস মানে এই কোণটা, আচ্ছা এই কোণটা চেয়েছে, এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা কত হবে? এই যে পি কমা এক্স আমরা যোগ করে দিচ্ছি, পি কমা এক্স যোগ করে দিলে এইটা, এই সম্পূর্ণ কোণটা এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তার মধ্যে ওই দিকটা এইটা 43, তাহলে এইটা কত হবে? 90 মাইনাস 43 সমান 47 ডিগ্রি হয়ে যাচ্ছে এই কোণটা, মানে পি এক্স আর, কোণ পি এক্স আর সমান 47। এবার দেখো এই বৃত্তচাপের ওপর, এই যে পি আর বৃত্তচাপের ওপর এই যে পি এক্স আর আর পি কিউ আর দুটোই একই বৃত্তাংশস্থ কোণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? একই বৃত্তচাপের ওপর, তাহলে এইটা যদি 47 হয় এইটাও 47 হয়ে যাচ্ছে, তাহলে পি কিউ আরটাও 47 হলো। এবার এইটার এইটা সমান্তরাল সরলরেখা এবং এইটা ভেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এইটা 47 হলে এইটাও 47 হচ্ছে, ঠিক আছে? দেখো একটু বোঝার আছে অঙ্কটা, তো অঙ্কটা 2 নম্বরও থাকতে পারে। তাহলে কিউ আর এস এর মান অপশন ডি 47 ডিগ্রি, অপশন ডি তে আছে, অপশন ডি 47 ডিগ্রি, দুই একটা। বলছে যে একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় 3 সেমি ও 4 সেমি, বড় বাহুটিকে অর্থাৎ 4 সেমিকে অক্ষ করে ত্রিভুজটিকে ঘোরালে যে শঙ্কু উৎপন্ন হবে তার ঘনফল। সহজ অঙ্ক। তাহলে বড় বাহুটিকে এ করে ঘোরালে, তার মানে বড় বাহুটি মানে 4 সেমি বাহুটি উচ্চতা হয়ে যাচ্ছে, তাই তো? 4 সেমিকে এ করে ঘোরালে তাহলে 3 সেমিটা ব্যাসার্ধ থেকে যাচ্ছে, তাহলে তার আয়তন কত হয়ে যাচ্ছে? 1/3, পাই এর মান 22/7, আরটা হয়ে যাবে 3, আর 4 সেমি মানে বড় বাহু তাকে অক্ষ করে ঘোরাচ্ছে, তাহলে 4 সেমিটা উচ্চতা, ঠিক আছে? এত ঘন সেমি, এইটা কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 4/22 ইন্টু 3/7, এত ঘন সেমি। 4/22 ইন্টু, আচ্ছা 3 আসলে 24, 4 হাতে 2, 3 আসলে 24 হাতে 26/7, এটা 3 7 21, 5 54, 7 7 49, 5/7, 37.5/7 আসছে এর আয়তন, ঘনফল আসছে, বা অপশন সি তে আছে 37.5/7, অপশন সি 37.5/7 ঘন সেমি, ঠিক আছে? তিনেরটা, তিনের বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, আচ্ছা বৃত্তের 9 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে x ডিগ্রি কোণ উৎপন্ন করলে অপশন আছে তার মধ্যে কোনটা হবে? আচ্ছা দেখো, এখানে হয়ে যাচ্ছে, তাহলে এস ইকুয়াল টু আর থিটা আমরা জানি, এস ইকুয়াল টু আর থিটা। আচ্ছা ব্যাসার্ধ কত বলেছে? এখানে বলা আছে বৃত্তের ব্যাসার্ধ 6, আর 6, এস 9, তাহলে এইটা 9 আর এটা 6 ইন্টু থিটা, থিটা ইজ ইকুয়াল টু 9/6, আমরা থিটা ইজ ইকুয়াল টু 3/2 হয়ে যাচ্ছে কাটাকাটি করে। এক্স ডিগ্রি মানে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, এতে গেলে তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু রেডিয়ানে চলে যাচ্ছে, ঠিক আছে? 180, আর এক্স ডিগ্রি হয়ে যাচ্ছে পাই ইন্টু এক্স বাই 180, তাহলে হয়ে যাচ্ছে পাই এর মানটা বসিয়ে দিলে 22/7 ইন্টু এক্স, নিচে 180, এটা ইন্টু, তাহলে এইটার সঙ্গে এইটা সমান হবে, তাহলে এই দুটোকে সমান, হ্যাঁ বৃত্তীয় মানে চলে গেছে, এটাও বৃত্তীয় মান, তাহলে হয়ে যাচ্ছে 22 ইন্টু এক্স বাই 7 ইন্টু 180 ইজ ইকুয়াল টু 3/2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 ইন্টু 7 ইন্টু 180
বাই 22 ইন্টু 2, ঠিক আছে। আচ্ছা, 2 দিয়ে কাটলে 90 হয়ে যাচ্ছে, আবারও কাটলে 2 দিয়ে, এটা 11, এটা 45, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে 11 নিচে, আর এটা হয়ে যাচ্ছে 45 ইন্টু 21, 45 ইন্টু 21 কত হচ্ছে, 45 হচ্ছে, ইন্টু 45 ওখানে 90 হয়ে যাচ্ছে, 5 4 9, 945, 945 ভাগ করলে কত আসছে, 8 11 88, তাই তো। এক্স এর মান 88, 6 65, 65 হলে 65, 5 11 55, 5 11 6 নিলে 6 11 66 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 81 85 সামথিং হয়ে যাচ্ছে, তাই তো। এখানে কি কি মান আছে এক্স এর মানটা, তাহলে 85 থেকে 90 এর মধ্যে যেটা আছে অপশন ডি হবে, অপশন ডি 85 ডিগ্রি লেস দেন এক্স লেস দেন 90 ডিগ্রি, এই অপশনটা 4 দাগের। 4 দাগের বলেছে মানে ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য দিয়েছে 8 9 12 17 x প্লাস 2 x প্লাস 4 30 31 34 39, তথ্যের মধ্যমা 24 হল এক্স এর মান। 8 9 12 17, 8 9 12 17 x প্লাস 2 x প্লাস 4, 8 9 12 17 x প্লাস 2 x প্লাস 4 30 31 34 39। আচ্ছা, 30 31 34 39, তথ্যের মধ্যমা 24 বলা আছে। দেখো এইদিকে 4টে পদ, এদিকে 4টে পদ, এই দুটো পদ মাঝের, তাহলে এদের সমষ্টি বাই 2 সেটা হবে মধ্যমা, মানে সেটা হয়ে যাচ্ছে x প্লাস 2 প্লাস x প্লাস 4 বাই 2 ইজ ইকুয়াল টু 24, এইটা মধ্যমা। বা 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 48, বা 2x ইজ ইকুয়াল টু 48 মাইনাস 6, তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এদের বিয়োগফলটা হয়ে যাচ্ছে 48 থেকে 6 বিয়োগ করলে 42 বাই 2, তার মানে 21, x এর মান 21 হয়ে যাচ্ছে। অপশন বি তে আছে 21, অপশন বি 21, 5 6। আচ্ছা, 5 এর বলেছে একটা সমীকরণ দেওয়া আছে, এর বীজ দুটি হলো ড্যাশ। আচ্ছা, দুটো বীজ আছে, নির্ণয় করতে হবে কোনটা কোনটা হবে। দেওয়া আছে 3 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x, 3 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 10, তাই তো। এইটা হচ্ছে 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 2 প্লাস এটা 1 বাই 3 টু দি পাওয়ার x সমান 10। এবার 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু আমরা y ধরছি, ঠিক আছে। তাহলে এইটা 3 3 9y হয়ে যাচ্ছে, প্লাস 1 বাই y সমান 10, লসাগু করলে y হয়ে যাচ্ছে 9y স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 10, 9y স্কোয়ার প্লাস 1 10y, পুরোটা বাঁ দিকে নিয়ে এসে মিডল ফ্যাক্টর করে দিচ্ছি, 9y স্কোয়ার মাইনাস 10y প্লাস 1 সমান 0, বা 9y স্কোয়ার এটা যোগ মাইনাস 9y মাইনাস y, ঠিক আছে, প্লাস 1 সমান 0। তাহলে 9y কমন নিলে এটা হয়ে যাবে y মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে y মাইনাস 1 0, তাহলে ফ্যাক্টর আসছে যেটা y মাইনাস 1 ইন্টু 9y মাইনাস 1 সমান 0, তাহলে y মাইনাস 1 সমান 0, y সমান 1, y এর মান 3 টু দি পাওয়ার x সমান 1 এর জায়গায় 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে x এর একটা মান চলে আসছে 0। আরেকবার 9y মাইনাস 1 সমান 0, তাহলে 9y সমান 1, বা y ইজ ইকুয়াল টু 1 বাই 9, এবার y এর জায়গায় বসিয়ে দিচ্ছি 3 টু দি পাওয়ার x, আর এইটা উপরে এলে 3 টু দি পাওয়ার মাইনাস 2, 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে তো 1 বাই 9, তাহলে x এর আরেকটা ভ্যালু আসছে x ইজ ইকুয়াল টু মাইনাস 2, তাহলে 0 আর মাইনাস 2 অ্যান্সার আসছে, দুটো বীজ। অপশন বি তে আছে মাইনাস 2 আর 0, মাইনাস 2, 0। বর্তমানে শিশুটির বর্তমান ওজন 10 কিগ্রা হলে 2 বছর পর শিশুটির ওজন হবে। একটি শিশুর ওজন 10% হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে 10 কিগ্রা আছে, সহজ অঙ্ক দেখো, সমহার বৃদ্ধির অঙ্ক। বর্তমান ওজন 10 কিগ্রা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর, তাহলে 2 বছর পর 10 ইন্টু 1 প্লাস 10 বাই 100, তারপরে 2, এটা যা আসবে তত কেটে গেল, 1 প্লাস 1 এর 10
তারপরে 2 10 10 লসাগু 10 একে 10 প্লাস 1 11/10 10 ইন্টু 11 ইন্টু 11/10 ইন্টু 10 এটা কেটে গেল 121/10 12.1। তাহলে 10% হারে বাড়লে 2 বছর পর শিশুর ওজন 12.1 গ্রাম। অপশন সি। এটা আসছে। নেক্সট দেখো 2 এর দাগে এখানে শূন্যস্থান পূরণ। বার্ষিক 4% সরল সুদের হারে এক্স বছরের স্ববৃদ্ধিমূল ওয়াই টাকা। আসলের পরিমাণ ধরছি আসল পি টাকা, পি টাকা, স্ববৃদ্ধিমূল ওয়াই টাকা বলেছেন, তাহলে এইটা প্লাস সুদটা 4 ইন্টু 1/100, এটা আসল আর সুদ PRT/100 এক বছরের 4% হারে, এইটা ইজ ইকুয়াল টু ওয়াই বলে দেওয়া আছে। বা এটা 100 লসাগু হলে এখানে হয়ে যাচ্ছে 100p প্লাস এটা 4p সমান ওয়াই। ঠিক আছে, আচ্ছা, কোনাকুনি গুণ করলে 100y ইজ ইকুয়াল টু 100p প্লাস 4p। এই দুটো থেকে যদি এইটা 100y আছে, p কমন নিলে 100p প্লাস 4p, তাই তো? আচ্ছা, তাহলে তো কত টাকার বলেছে এখানে? ও এক্স বছরের বলেছে, এক বছরের বলেনি। এটা এক্স হয়ে যাচ্ছে, তাহলে এইখানটা হয়ে যাবে প্রত্যেকটা বার এটা 4px প্লাস 4px, p কমন নিলে এইটা প্লাস 4x, তাহলে p সমান কত? 100y/100 প্লাস 4x। এইটা হচ্ছে আসলটা, 100y/100 প্লাস 4x টাকা, 100y/100 প্লাস 4x এত টাকা। 2 x প্রপোর্শনাল টু 1/y হলে x প্লাস y এর ক্ষুদ্রতম মান হবে ড্যাশ শর্তে। তাহলে আচ্ছা, 2 এরটা বলেছে x প্রপোর্শনাল টু 1/y হলে x প্লাস y এর ক্ষুদ্রতম মান হবে ড্যাশ শর্তে। x প্রপোর্শনাল টু 1/y, তার মানে x ইজ ইকুয়াল টু k/y, ধরো k অশূন্য ধ্রুবক, ভেদ ধ্রুবক, তার মানে xy ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। তাহলে বলছে যে x প্লাস ওয়াই ক্ষুদ্রতম মান হবে, তার মানে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার কত হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, তাহলে এই মানটা, তাহলে x প্লাস ওয়াই সমান কত হচ্ছে? রুট ওভার অফ x মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 4xy। তাহলে এইটার জন্য কনস্ট্যান্ট আমরা এখানে বসাচ্ছি, হয়ে যাচ্ছে রুট ওভার অফ এটা x মাইনাস ওয়াই তার স্কোয়ার, আচ্ছা xy এর মান কে, তাহলে 4k হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই মানটা কখন ক্ষুদ্রতম হবে? ক্ষুদ্রতম হওয়ার জন্য এই মানটাকে নিশ্চয়ই 0 হতে হবে। তাহলে এই মানটাকে 0 হতে হলে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার 0, তার মানে x মাইনাস ওয়াই সমান 0, হ্যাঁ, তার মানে x সমান y হতে হবে। কোন শর্তে? x ইজ ইকুয়াল টু y, এই শর্তে। ঠিক আছে, নেক্সট দেখো 10 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব হবে ড্যাশ সেমি। আচ্ছা, কেন্দ্রদের মধ্যে দূরত্ব মনে করো x। ঠিক আছে, আচ্ছা, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এইটা হচ্ছে যে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমিটা। আচ্ছা, এই কেন্দ্র এইটা আর এই কেন্দ্র এইটা। ঠিক আছে, তাহলে এই বরাবর সমান্তরাল সরলরেখা যদি টেনে দেওয়া হয়, এইটা মনে করো x, তাহলে এইটাও x, তাহলে এইটা যদি 5 হয়, এইখানটা 5 হবে সমান্তরাল সরলরেখা, তাহলে এইটা পুরোটা 10, তাই তো? মনে করো a b স্পর্শক, এটা p q, এটা r, তাহলে এই যে AP-টা 10, তাহলে এই BQ সমান RP সমান 5, তাহলে 10 থেকে 5 বিয়োগ হলে এটা 5 পড়ে থাকে, তাহলে এই দূরত্বটা কত? তাহলে এইটা 90 ডিগ্রি কোণ, ব্যাসার্ধ স্পর্শক 90 ডিগ্রি কোণ করে, তাহলে অতিভুজ স্কয়ার মানে এক্সট্রা
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 169, হ্যাঁ, প্লাস মাইনাস 13, পজিটিভটা গ্রাহ্য, তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 13, কেন্দ্রদের মধ্যে দূরত্ব হবে ড্যাশ সেমি। ঠিক আছে, এবার চারেরটা দেখো, দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে চারেরটায়। একটা দেওয়া আছে সামেশন অফ xi মাইনাস 7 summation of I is equal to 1 to n xi minus 7 is equal to minus 8. তাহলে সেপারেট যদি করি I is equal to 1 to n xi মাইনাস, এটা তো প্রত্যেকবার এর সঙ্গে আছে, মানে n বার আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 7n, তাই তো? সামেশন এটা 7n is equal to minus 8, তাহলে সামেশন অফ I is equal to 1 to n হয়ে যাচ্ছে 7n minus 8। ঠিক আছে, এইটা একটা হলো। আর একটা আছে x plus 3 summation of I is equal to 1 to n xi plus 3 is equal to 72। এটাকেও যদি সেপারেট করি I is equal to 1 to n xi মাইনাস প্লাস এটা 3n হয়ে যাবে 72, তাহলে summation of I is equal to 1 to n xi is equal to 72 minus 3n। তাহলে এইটা এখানে xi হবে, দুটোই xi এর ভ্যালু। তাহলে এই দুটো যদি সমান করে দিই, যে 7n minus 8 72 minus 3n, তাহলে n গুলো একদিকে এলে এটা এদিকে এলে প্লাস হয়ে যাচ্ছে, এটা 72 প্লাস 8, তাহলে 10n ইজ ইকুয়াল টু 80, তাহলে n ইজ ইকুয়াল টু 80/10 মানে 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, n এর মান 8 হয়ে যাচ্ছে। এবার সামেশন অফ এইটা তাহলে কত হচ্ছে, সামেশন অফ xi, সামেশন অফ I ইজ ইকুয়াল টু 1 to n xi সমান হয়ে যাচ্ছে 7 পুট করলে 27 56 মাইনাস 8 সমান 56 মাইনাস 8 কত হচ্ছে 48, তাই তো? এবার x বার মানে কি, x বার মানে হচ্ছে 1/n সামেশন অফ I ইজ ইকুয়াল টু 1 to n xi, তাহলে x বার মানে, তাহলে সামেশন অফ এইটা হয়ে গেছে 48/n এর মান 8, তাহলে 6 হয়ে যাচ্ছে, x বারের মান 6। ঠিক আছে, দেখো প্রসেসটা, x বার ও n হবে, x বার সমান 6, অ্যান্সারটা লিখবে x বার সমান 6 আর n ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, 5। আচ্ছা 5 দেখো, cos 4 থিটা প্লাস sin 4 থিটার সর্বোচ্চ মান। পাঁচেরটা বলছে cos টু দি sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটার সর্বোচ্চ মান। sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটার সর্বোচ্চ মান। আমরা 0 পুট করে দেখি, 0 পুট করলে sin 0 0, cos 0 মান 1, তাহলে তখন হয়ে যাচ্ছে 0 প্লাস 1, 1 টু দি পাওয়ার 4 মানে 1ই হবে, তাহলে 1 হয়ে যাচ্ছে। যদি 90 ডিগ্রি পুট করি, sin 90 মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1, এইটা 0, তাহলে এটাও 1ই চলে আসছে। যেভাবেই করি আমরা সর্বোচ্চ মান এখানে 1ই পাচ্ছি, তাহলে এর সর্বোচ্চ মান 1, এটা মনে রাখতে হবে। বলছে আচ্ছা 6 নম্বরটা মানে 6 পর দাগ নম্বরটা এখানে ওঠেনি। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত। আচ্ছা, আমরা কি জানি L স্কোয়ার ইজ ইকুয়াল টু R স্কোয়ার প্লাস H স্কোয়ার। কি সমান, উচ্চতার ভূমির ব্যাসার্ধ সমান। তাহলে L স্কোয়ার ব্যাসার্ধের জায়গায় H বসে দিই যেহেতু সমান, তাই তো? L স্কোয়ার প্লাস L স্কোয়ার ইজ ইকুয়াল টু 2H স্কোয়ার, বা এবার উচ্চতা তির্যক উচ্চতার অনুপাত চেয়েছে, তাহলে H স্কোয়ার বাই L স্কোয়ার সমান কত 1/2, কোনাকুনি গুণ করলে তবে ম্যাচ করছে দেখো। তাহলে H স্কোয়ার রুট করলে উভয় দিকে, তাহলে H বাই L সমান 1/√2 হয়ে যাচ্ছে, তাহলে H is to L সমান 1:√2, তাহলে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত 1:√2। দেখো নেক্সট, দেখো 3 দাগের সত্য মিথ্যা। তিনের দাগের 1-এর 65 ডিগ্রি 35 মিনিট 24 সেকেন্ড মানটিকে রেডিয়ানে প্রকাশ করলে হবে এত, একটা মান দেওয়া আছে। 65 ডিগ্রি
35 মিনিট 24 সেকেন্ড। তার মানে হচ্ছে 65 ডিগ্রি প্লাস 35 মিনিট প্লাস এই সেকেন্ডটাকে 24/60 করে দিচ্ছি, এত সেকেন্ড হয়ে গেল। 65 ডিগ্রি প্লাস 35 মিনিট প্লাস এটা একবারে যদি আমরা কাটাকাটি করে দিই, 35 প্লাস এটা হয়ে যাচ্ছে কত মিনিট, 12 দিয়ে কাটলে 2/5 এত মিনিট। ঠিক আছে, 65 ডিগ্রি প্লাস 5 লসাগু, 5 5 25 5 থেকে 2, 3 5 15 17 প্লাস 2 সমান 65 ডিগ্রি প্লাস 177/5। হ্যাঁ, নিচে আবার 60 দিয়ে ভাগ করে দিয়ে ডিগ্রিতে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 5 6 30 300। ঠিক আছে, 300 আর এটা 0 0, 5 3 15 5 হাতে 1, 5 3 15 হাতে 1, 3 6 18 19 প্লাস 177 এইটা আসছে সমান 19,677/300। তাহলে এবার এতে প্রকাশ করলে বৃত্তীয় মানে কত হয়ে যাচ্ছে বলেছে রেডিয়ান, পাই রেডিয়ানে নিয়ে গেলে তাহলে হয়ে যাচ্ছে পাই রেডিয়ান বাই 180 এরকম আসছে, তাই তো। তাহলে এখানে কি দেওয়া আছে 1898 পাই রেডিয়ান বাই 5194। এখানে সেইভাবে কাটাকাটি হয়ে যাচ্ছে না, এই মানটা আসছেও না, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটাকাটি যাবে না। নেক্সট দেখো 2 এর দাগেরটা। তো যে মানটা বলে দিয়েছে সেই মানটা এলো না, তাই মিথ্যা। A:2, B:5, C:8 সমান A এর 50%, B এর 20%, C এর 12.5%। এটা একদমই ঠিক বলা আছে। এই অঙ্কটা আমরা অনেকবার করেছি। A:2 সমান B:5 সমান C:8। তার মানে A/2 সমান B/5 সমান C/8। 100 দিয়ে গুণ করলে এর 100% B/5 ইন্টু 100% C/8 100%। এটা কেটে গেলে 50, তার মানে A এর 50%, এটা 20, তার মানে B এর 20%, এটা 12.5 হবে। ঠিক আছে, 100কে 8 দিয়ে ভাগ করলে তাহলে C এর 12.5%, তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে 3-এরটা। ত্রিভুজ ABC এর AB এবং AC বাহুর ওপর D ও B এমন ভাবে নেওয়া হলো D সমান্তরাল BC। দেখো এটা A B C, D আর E এমন ভাবে নেওয়া হলো যেটা BC এর সমান্তরাল, এবং AD is to DB 3:1। AD is to DB এই দিকটা বেশি, এইভাবে D আর E এটা 3:1। হ্যাঁ, AD is to DB, তাহলে এই দিকটাও 3:1 হবে। ঠিক আছে, এবার বলেছে যে এই সমান 3.6 হলে AC 4.8। তাহলে তার মানে এখানে AE বাই EC সমান 3/1 হবে। এইটা 3.6 বলে দিয়েছে বাই EC সমান 3/1, তাহলে 3 ইন্টু EC সমান 3.6। আচ্ছা, EC ইজ ইকুয়াল টু 3.6/3, এটা কেটে গেল 1.2, তাহলে EC সমান 1.2 আসছে। তাহলে এইটা আসছে, তাহলে AC সমান কত? AC সমান AE প্লাস EC, AE হয়ে যাচ্ছে 3.6। ঠিক আছে, আচ্ছা, আর EC হয়ে যাচ্ছে 1.2, যোগ করলে 4.8 আসছে। তাহলে AC এর দৈর্ঘ্য 4.8 সেমি, যেটাই দেয়া আছে এটাই সত্য। তাহলে 4 x এর মান দেয়া আছে, y এর মান দেয়া আছে, তাহলে xy ইন্টু 1/xy এর মান, তাহলে x সমান দেয়া আছে, একবারে আমরা xyটা বের করছি, x ইন্টু y রুট ওভার অফ 111 মাইনাস রুট 11 ইন্টু রুট ওভার অফ 111 প্লাস রুট 11, এইটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটা কত আসছে? এটা আছে রুট ওভার অফ 111 তার স্কোয়ার মাইনাস রুট 11 তার স্কোয়ার, এটা 111 মাইনাস 11 সমান 100। ঠিক আছে, তাহলে এখানে
এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই কত? তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই, তাহলে এটা 100 মাইনাস ওয়ান বাই 100 আছে, এইটা আসছে। কিন্তু দেওয়া আছে 100 পূর্ণ 1 বাই 100, তার মানে এই যে মানটা ডান দিকে দেওয়া আছে সেটা হচ্ছে এই যে এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই হলে কত হতো? তখন 100 প্লাস ওয়ান বাই 100, তার মানে এইটা চলে আসছে। হ্যাঁ, তার মানে প্লাসের ডান দিকে যে ভ্যালুটা দেওয়া আছে মাইনাসের নয়, প্লাসের ভ্যালু দেওয়া আছে। তাহলে মাইনাস দিয়ে রেখে প্লাসের ভ্যালুটা দিয়েছে, বাঁ দিকে আছে মাইনাস, ডান দিকে প্লাসের ভ্যালু দিয়েছে, তাহলে এটা সত্য না। যদি বাঁ দিকে প্লাস দিয়ে এই ভ্যালুটা দিত তাহলে সত্য হতো। ঠিক আছে, তাহলে মিথ্যা। আচ্ছা, 5এরটা, একটি সমকোণী চৌপলের 3টি সন্নিহিত দলের ক্ষেত্রফল 12 সেমি, 15 সেমি আর 20 বর্গ সেমি, প্রত্যেকটা বর্গ সেমি। চৌপলটির আয়তন, আয়তন কত হবে? দেখো, 3টি সন্নিহিত তল মানে পাশাপাশি 3টি তল। এই যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যদি এ বি সি ধরে নেই, এ বি সমান মনে করো 12 হচ্ছে, বিসি সমান মনে করো 15 হচ্ছে, আর সি এ, হ্যাঁ পাশাপাশি 3টে তল, সি এ কত? সি এ হয়ে যাচ্ছে 20। তাহলে এর আয়তন কত? মানে এ ইন্টু বি ইন্টু সি। এবার এই তিনটাকে যদি গুণ করে দিই, এ বি বিসি সি এ, 12 ইন্টু 15 ইন্টু 20, তাহলে হয়ে যাচ্ছে, দেখো প্রত্যেকটা এবিসি দুবার করে আছে, এইটা স্কোয়ার সমান, তাহলে হয়ে যাচ্ছে 12 মানে 2 ইন্টু 2 ইন্টু 3, 15 মানে 3 ইন্টু 5, 20 মানে 5 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এবিসিটা কত? এর রুট 2 ইন্টু 2, 3 ইন্টু 3, 5 ইন্টু 5, আবারও 2 ইন্টু 2, তাহলে একটা 2 বেরিয়ে এলো এটার জন্য, একটা 3 বেরিয়ে আসছে এইটার জন্য, এইটার জন্য একটা 5, আর এইটার জন্য আর একটা 2, 3 5 15, 30, 60, তাহলে আয়তন চলে আসছে তখন 60 ঘন সেমি। ঠিক আছে, কিন্তু আয়তন বলেছে 160 ঘন সেমি, তাহলে এটাও মিথ্যা। ঠিক আছে, শুধু 60 আসছে, 160 বলা আছে। ক খ গ এর মূলধন অনুপাত দেওয়া আছে 3:1:2, তাদের দৈনিক কাজের অনুপাতও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মূলধন অনুপাত 3:1:2, মূলধন 3:1:2, দৈনিক কাজ দেওয়া আছে 2:6:3, 2:6:3, তাহলে মূলধন আর দৈনিক কাজ দুটোই দেওয়া আছে থাকে, কাজটা যদি সেপারেট সেপারেটের জন্য হয় তাহলে লভ্যাংশটা কত হবে? এদের মিশ্র, এইটার সঙ্গে এইটা গুণফল হয়ে যায়, ইস্টু এইটা ইন্টু এইটা, 6:1 ইস্টু 2:3 তার মানে লভ্যাংশের অনুপাত 1:1:1 সমান লভ্যাংশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে 1 মাস হিসেবে মূলধন যেটা আসছে তার অনুপাত করলে এইটা আসবে। ঠিক আছে, 1:1:1 এইটাই আসছে, তার মানে এটা যেটা দেওয়া আছে সত্য আছে, এটা সত্য। ঠিক আছে, দেখো তাহলে 3-এর দাগের হয়ে গেল। এবার চলে যাচ্ছি 4-এর দাগে। চারের দাগের 1, আচ্ছা 4-এর দাগের 1-এরটা বলেছে এখানে যৌথ ব্যবসায় এবিসি এর মূলধন অনুপাত 1:2:1:3:1:4, 4 মাস পরে এ তার অর্ধেক তুলে নেয়, আরো 8 মাস পরে 6,072 টাকা লাভ হলে এ এর লভ্যাংশ কত? তাহলে এবিসি এর মূলধন অনুপাত, দেখো এ বি সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান কত আসছে? এটা বলা আছে 1:2:1:3, 1:2:1:3, 1/2:1/3:1/4। এটা ভগ্নাংশ আছে, আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে চলে আসবো। কিভাবে পূর্ণ সংখ্যা নিয়ে আসবো? 2, 3, 4 লসগু কত? 12, প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করছি, 12 দিয়ে গুণ করলে এটা 6 হয়ে যাবে কাটাকাটি হয়ে, এটা 3 4 12 আর এটা 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ধরি এ এর মূলধন কত? এ এর মূলধন সমান 6x টাকা, বি এর মূলধন সমান, এখানে 4 আছে 4x টাকা, আর সি এর মূলধন সমান
3x টাকা। কি কারণে? আমরা এক মাসের হিসেবে মূলধন বের করতে হবে, কারণ এদের মূলধনটা টাকাটা সবার টাকা সমান সময়ের জন্য খাটেনি, ভিন্ন ভিন্ন সময়ের জন্য কেটেছে। যেমন এখানে বলে দিয়েছে যে বলা আছে এ 4 মাস পরে অর্ধেক তুলে নিয়েছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ের জন্য খেটেছে। যেহেতু ভিন্ন ভিন্ন সময়ের জন্য খেটেছে, তাই এক মাস হিসেবে মূলধন বের করে তার অনুপাত বের করতে হবে। তাহলে এর এক মাস হিসেবে মূলধন, এর এক মাস হিসাবে মূলধন কত? তাহলে 4 মাস এই 6x টাকাটাই খেটেছে, 4 মাস পরে আর 8 মাস, বছর কমপ্লিট হতে 8 মাস, আরো 8 মাস পরে আচ্ছা এই অর্ধেক তুলে নিয়েছে, মানে 6x থেকে অর্ধেক তুলে নিয়ে 3x তুলে নিচ্ছে। 3x তুলে নিলে কত পড়ে থাকছে? 6x - 3x আর 3x পড়ে থাকছে, 3x × 8, ঠিক আছে, এত টাকা সমান 4 × 6 = 24x প্লাস 3 × 8 = 24x টাকা সমান 48x টাকা, ঠিক আছে। আর বি এর এক মাস হিসেবে মূলধন, বি এর এক মাস হিসেবে মূলধন সমান বি 4x × 12 মাস। এরা কিছু টাকা তোলেও নি দেয়ও নি, যেমন টাকা ছিল তেমনই আছে, ঠিক আছে। আর সি এর এক মাস হিসেবে মূলধন, এও কিছু করেনি, শুধুমাত্র এই এ টাকা তুলে নিয়েছে বা অর্ধেক তুলে নিয়েছে, কিন্তু বি এবং সি যেমন টাকা সেরকমই রেখেছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। তার সি এর এক মাস হিসেবে মূলধন কত হবে? এই যে 3x টাকা এ দিয়েছিল সেই টাকাটাই সারা বছর আছে, সমান 36x। এবার কি করবে? ABC এর এক মাস হিসেবে মূলধনের অনুপাত, ABC এর এক মাস হিসেবে মূলধনের অনুপাত। এবার ABC এর এক মাস হিসাবে মূলধনের অনুপাত কত হবে? 48x এরও 48x 36x। আচ্ছা 12x দিয়ে ভাগ করছি, তাহলে 4:4:3 হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে মোট লাভ কত হয়েছে? মোট লাভ সমান 6072 টাকা। তাহলে এর লভ্যাংশ কত? এর লভ্যাংশ সমান, তাহলে আনুপাতিক মানের 4 প্লাস এদের যোগফলটা 4 + 4 + 3 × 6072 টাকা, ঠিক আছে। 4/4 = 8 × 3 = 11 × 6072 টাকা। 5 × 11 = 55, 57 হলে আবারও 5 × 11 = 55, 2, তাহলে 552 আসছে। তাহলে এর লভ্যাংশ হয়ে যাবে বা এর লাভ হয়ে যাচ্ছে 4 × 2 = 8, 4 × 5 = 20 থেকে 2, 4 × 5 = 20 আর 2 = 22, 2208 টাকা হয়ে যাচ্ছে এর লাভ, ঠিক আছে। দেখো তাহলে এর লাভ হয়ে যাচ্ছে 2208 টাকা। নেক্সট দেখো এখানে 2 এর অঙ্কে যাচ্ছি। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে কোনো মূলধনের 2 বছরের সুদে আসলে ওই মূলধনের 25/16 গুণ হবে? আচ্ছা ধরে নিচ্ছি মূলধন x টাকা ধরে নিচ্ছি আমরা, বা p টাকা, যে কোনো কিছু একটা ধরতে পারো। ধরি মূলধন সমান x টাকা। আচ্ছা ধরি সুদের হার বা চক্রবৃদ্ধি সুদের হার r%। তাহলে শর্ত অনুসারে কি বলছে? 2 বছরে হয়ে যাচ্ছে x × 1 + r/100, 2 বছরে টু দি পাওয়ার 2 = তাহলে 25/16 গুণ, তার মানে 25x × 16 এইটা হবে, ঠিক আছে। তাহলে x কেটে দাও উভয় দিকে, হয়ে যাচ্ছে 1 + r/100 তারপরে 2 = 25/16 বা 1 + r/100 তারপরে 2, এইদিকে হচ্ছে এটা 5/4 বা 1 + r/100 হয়ে যাচ্ছে 5/4 যদি তুলে দেওয়া হয়, বা r/100 সমান 5/4 - 1 বা r/100 সমান 4 লসাগু 5 - 4 × 4, ঠিক আছে, বা r/100 সমান 1/4, ঠিক আছে, বা 4r = 100 বা r = 100/4 বা
আর ইজ ইকুয়াল টু 25। অ্যান্সার লিখবো অতএব চক্রবৃদ্ধি সুদের হার 25%। 25 আসছে যেহেতু অ্যান্সার লিখে দেবে। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে, অতএব চক্রবৃদ্ধি সুদের হার অ্যান্সার লিখবে অতএব চক্রবৃদ্ধি সুদের হার 25%। ঠিক আছে, দেখো চক্রবৃদ্ধি সুদের হার এলো 25%। নেক্সট 3-এরটায় চলে যাচ্ছি, 3-এর অঙ্ক। তিনের বলেছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি দেওয়া আছে। আচ্ছা, আমরা ধরে নেব সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে কি একক দেওয়া আছে এখানে, সেমি একক দেওয়া আছে, তাই তো? এ সেমি, বি সেমি, সি সেমি, এ সেমি, বি সেমি এবং সি সেমি। ঠিক আছে, তাহলে একটা কন্ডিশন পেয়ে যাচ্ছি। অতএব এ প্লাস বি প্লাস সি সমান বলে দিয়েছে যে 25, এ প্লাস বি প্লাস সি সমান 25 এবং সমগ্রতলের ক্ষেত্রফল মানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত, সমান 264, 264, তাই তো? অতএব বা এবার এইটাকে যদি আমরা বর্গ করি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 তার স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইজ ইকুয়াল টু 625। ঠিক আছে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবার এইটা 2ab প্লাস 2bc প্লাস 2ca মানে এই মানটা গুণ করলে 2ab 2bc 2ca হয়ে যাচ্ছে 264, এখানে পুট করে দিচ্ছে ইজ ইকুয়াল টু 625, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 625 মাইনাস 264, বা তাহলে এটা 4 × 5 = 5, 6 × 12 6 12 হাতে থেকে 1, 2 × 3 3 × 6 3 × 6। ঠিক আছে, 361 আসছে। এবার কি বলেছে, সমকোণী চৌপলের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সমকোণী চৌপলের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে কর্ণের ওপর, তাহলে এটা কি রুট ওভার অফ এইটা মানে হচ্ছে কর্ণ, উভয় দিকে বর্গমূল করে দিলে এইটা কর্ণ বের করার সূত্র। রুট ওভার অফ 361 সমান প্লাস মাইনাস 19 সমান 19টা গ্রাহ্য হবে। ঠিক আছে, অতএব সমকোণী চৌপলের কর্ণ, অতএব সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য সমান 19 সেমি। ঠিক আছে, এবার এই যে সমকোণী চৌপল এইটা, তো ধরো এটা ছোট্ট করে আঁকছি আমরা, এটা সমকোণী চৌপল, এইটা কর্ণ, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এইটা চাইছে, এই জিনিসটা চাইছে, এইটা চাইছে। ঠিক আছে, এই জায়গাটা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব সমকোণী চৌপলের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, 19 তার হোল স্কোয়ার এত বর্গ সেমি। ঠিক আছে, সমান 361 বর্গ সেমি। এইটা আসছে, দেখো বোঝা গেল নিশ্চয়ই প্রসেসটা। 3-এরটা হয়ে গেল, 4-এর অঙ্কে যাব। চারের বলেছে 8 সেমি বাহু বিশিষ্ট ঘনকাকৃতি বাক্সে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ঘনফল। আচ্ছা, এইটা ঘনকাকৃতি বাক্স মনে করো। ঠিক আছে, তাহলে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে সেই গোলকের ব্যাসটা ঘনকের বাহুর সঙ্গে সমান হবে। ঠিক আছে,
ঘনকের বাহু সমান 8 সেমি। তাহলে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাস সমান 8 সেমি। তার ব্যাসটা সমান 8 সেমি হবে। এটা সবচেয়ে বড় গোলক, ছবিটা যেটা দেখছো। অতএব ব্যাসার্ধ সমান কত হবে? ব্যাসার্ধ সমান 8/2 সেমি সমান 4 সেমি। ঠিক আছে। আচ্ছা, তাহলে ঘনফল কত হয়ে যাচ্ছে? বলছে 8 সেমি বাহু বিশিষ্ট ঘনকাকৃতি বাক্সে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে। তাহলে 8 সেমি ঘনকাকৃতি বাক্স, তাহলে ঘনকের বাহুর সঙ্গে গোলকের ব্যাসটা সমান হবে। তাহলে 8 সেমি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ বের করে নিয়েছি। তাহলে গোলকের আয়তন হয়ে যাচ্ছে, অতএব গোলকের আয়তনই চেয়েছে তো, গোলকের আয়তন সমান 4/3 4/3 পাই r³ 4/3 পাই 4 × 4 × 4 এত ঘন সেমি। যে সর্ববৃহৎ গোলক রাখা যাবে সেটা তার আয়তন হতো, কারণ গোলকের আয়তনের সূত্র সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ঘনফলের সূত্র এটাই। আচ্ছা, এখানে কিন্তু কিছু মান কাটছে না, 3 আর 4 এটা 21 থেকে যাবে এখানে। 21 থেকে যাবে এত ঘন সেমি। আচ্ছা, 4 × 4 = 16, 4 × 16 = 64 আর 68 64 × 4 × 16 4 16 64 আর 4/22 88 এটা গুণ 4 8 32 2 হাতে 3 4 8 32 3 35 6 8 48 8 6 8 48 হাতে 4 6 8 48 4 52 2 8 5 13 3 2 8 5 13 3 হাতে 1 9 5 আর 1 6 5 5632 ঘন সেমি আসছে। এইটা বাই এইটা 5632/21। ঠিক আছে। তাহলে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ঘনফল হচ্ছে 5632/21 ঘন সেমি। 21 দিয়ে কি কাটছে? 7 দিয়ে 27 56 কাটছে না। 3 দিয়ে 3 1 3 2 26 24 2 23 3 7 21 কাটছে না। এত ঘন সেমি আসছে। মাঝেরটায় চলো। পাঁচের বলা আছে tan 4 θ tan 5 θ 1 হলে cot 6 θ plus cot 9 θ। tan 4 θ into tan 5 θ 1, tan 4 θ into tan 5 θ সমান 1, বা tan 5 θ is equal to 1/tan 4 θ, বা tan 5 θ সমান 1/tan মানে cot 4 θ, বা tan 5 θ সমান cotটাকে আমরা tan এর আকারে লিখছি tan 90 - 4 θ হিসাবে লিখতে পারবো। tan তুলে দিলে 5 θ সমান কি হয়ে যাচ্ছে? 90 - 4 θ, বা 5 θ plus 4 θ সমান 90 ডিগ্রি, বা 9 θ is equal to 90 ডিগ্রি, বা θ is equal to 90 ডিগ্রি বাই 9, বা θ is equal to 10 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, থিটার মানটা বের করে নিলাম। এবার বলছে cos 6 θ plus cot 9 θ, cos 6 cot 9, অতএব cos 6 θ plus cot 9 θ সমান cos 6 10 ডিগ্রি cot 9 10 ডিগ্রি। তাহলে cos হয়ে যাচ্ছে 60 ডিগ্রি প্লাস cot 90 ডিগ্রি। cos 60 মান কত? cos 60 মান হচ্ছে হাফ, আর cot 90 মান 0, কারণ cos 90/sin 90, cos 90 এর ভ্যালু 0 হয়, 0/1 মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে হাফ। অতএব cos 6 θ plus cot 9 θ এর মান হাফ। ঠিক আছে, দেখো হ্যালো, নেক্সট দেখো 6 দিকে চলে যাচ্ছে।
6 দাগে বলছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি হলে 4 কোসেক স্কয়ার আলফা এই মানটা চেয়েছে। এই অঙ্ক আমাদের অনেকবার হয়েছে, ঠিক আছে। 4 কোসেক স্কয়ার আলফা প্লাস 9 সাইন স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান। 4 কোসেক স্কয়ার আলফা প্লাস 9 সাইন স্কয়ার আলফা। 4 কোসেক স্কয়ার আলফা মানে 2 কোসেক আলফা তার হোল স্কয়ার, আর 9 সাইন স্কয়ার আলফাটা 3 সাইন আলফার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে এটা দেখছো দুটোই স্কয়ার আকারে আছে, যেহেতু স্কয়ার আকারে আছে এর মান যত কমই হোক পজিটিভ হবে, ঠিক আছে, 0 কমে হবে না। তার মানে আমরা এটা নিচ্ছি 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু 2ab, তাই তো। তাহলে 2 ইন্টু a এর মান হচ্ছে 2 কোসেক আলফা আর b এর মান হচ্ছে 3 সাইন আলফা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কয়ার প্লাস এই কোসেক আর সাইন কেটে যাচ্ছে, কোসেক মানে 1/sin, সাইন সাইন কেটে গেলে কেটে যাচ্ছে, এটা 2 দুগুণে 4 3 12 আসছে। তাহলে এর মানটা সর্বনিম্ন হবে যখন, কখন সর্বনিম্ন হবে? যদি এই মানটা 0 হয়, কারণ এই যে কোনো কিছুর বর্গের মান গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, তাহলে সবচেয়ে কম ভ্যালুটা 0, তাহলে এইটা সর্বনিম্ন হওয়ার জন্য এটাকে 0 হতে হবে। অতএব 4 কোসেক স্কয়ার আলফা প্লাস 9 সাইন স্কয়ার আলফা এর মান সর্বনিম্ন হওয়ার জন্য 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার স্কয়ার সমান 0 হতে হবে, 0 হতে হবে। অতএব 4 কোসেক স্কয়ার আলফা প্লাস 9 সাইন স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান কত? 12। তাহলে এটা 0 হয়ে গেলে 0 প্লাস 12 মানে 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 7 অঙ্ক দেখো। সাতের বলছে ও কেন্দ্রবৃত্তে কিউ আর একটি জ্যা, ঠিক আছে, কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পি বিন্দুতে ছেদ করছে, কিউ এম ব্যাস। ছবিটা আঁকবে, ও কেন্দ্রবৃত্তে কিউ আর আর, এখানে কিউ আর এই স্পর্শক দ্বয় পি বিন্দুতে ছেদ করেছে, এটা কিউ এটা আর, ও কেন্দ্রবৃত্তে এটা কিউ এটা আর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হয়ে যায় 90 ডিগ্রি, এটা হয়ে যায় 90 ডিগ্রি, কারণ ব্যাসার্ধ আর স্পর্শক লম্বভাবে থাকে, ঠিক আছে। আচ্ছা, এইটা ও কেন্দ্রবৃত্ত। এবার বলেছে কিউ আর, আচ্ছা কিউ আর যা অঙ্কিত স্পর্শক দ্বয় পি বিন্দুতে ছেদ করছে, কিউ এম ব্যাস। আচ্ছা, কিউ পি আর 60 ডিগ্রি, কিউ পি আর 60 ডিগ্রি, এটা পুরোটা 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, কিউ এম এইটা ব্যাস, এটা এম বিন্দু, আর কিউ আর একটা জ্যা এইটা, ঠিক আছে। এবার এখান থেকে চাইছে যে আর কিউ এম এর মান কত, আর কিউ এম মানে এই জায়গাটা চাইছে, এইটা দেখো সহজেই হয়ে যাবে। ও কেন্দ্রীয় বৃত্তে কিউ আর জ্যা, ঠিক আছে, কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পি বিন্দুতে ছেদ করছে, পি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অতএব কোণ ও কিউ পি সমান কোণ ও আর পি সমান 90 ডিগ্রি, কারণ বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক পুরোটা লম্ব হয়, তাহলে এই পুরো কোণটা 90 হয়ে গেল। এবার আমরা এই শুধুমাত্র এই কোণটা বের করব, এই কোণটা, এইটা থেকে 90 থেকে এইটা বিয়োগ করলেই আর কিউ এমটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ পি আর সমান 60 ডিগ্রি, আবার কিউপি সমান আর পি, কারণ বৃত্তের দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হবে। অতএব
কোণ আর কিউ পি সমান কোণ কিউ আর পি সমান 180 মাইনাস 60/2 সমান 120/2 সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেল। অতএব কোণ আর কিউ এম সমান কোণ আর কিউ এম সমান কত হচ্ছে? আর কিউ এম সমান যে ও কিউ আর মাইনাস আর কিউ পি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে যে 90 ডিগ্রি ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয় মাইনাস এটা 60 ডিগ্রি হয়েছে সমান 30 ডিগ্রি। তাহলে কোণ আর কিউ এম এর মান 30 ডিগ্রি, স্টেটমেন্টটা লিখবে আর কিউ এম এর মান 30 ডিগ্রি। দেখো প্রসেসটা হচ্ছে এইটা, একদম সহজ করে দেওয়া হয়েছে। নেক্সট দেখো 8 অঙ্ক। দশমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এবং আমরা অনেকবার সলভ করেছি। এই যে 10 সেমি ব্যাসার্ধের দুটো বৃত্ত, এটা কেন্দ্র এর কেন্দ্র মনে করো পি, এর কেন্দ্র কিউ, এটা 10 সেমি, এটাও 10 সেমি, এইটা 12 সেমি। ঠিক আছে, এটা মনে করো এ বি, এই বিন্দুটা মনে করো সি। ঠিক আছে, পিও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটির ব্যাসার্ধ, কেন্দ্রীয় বৃত্ত দুটির ব্যাসার্ধ 10 সেমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে পি এ সমান কত হয়ে গেল? 10 সেমি। এ বি বৃত্ত দুটির সাধারণ জ্যা, এ বি বৃত্ত দুটির সাধারণ জ্যা। ঠিক আছে, আচ্ছা, আর এই যে পিসি পারপেন্ডিকুলার টু এ বি, অতএব হয়ে যাচ্ছে এসি সমান বিসি সমান 12/2 সেমি সমান 6 সেমি। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে এই কেন্দ্রগামী রেখা, তার মানে এর উপর লম্ব, তাহলে এপিসিটা এই বিন্দুটা সি, এপিসিটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? ত্রিভুজ এপিসি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এপিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, একবারে লিখে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ থেকে পাই। কি পাচ্ছে পিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এপি স্কোয়ার। তাহলে পিসি এটা বের করতে হবে, প্লাস এসি কত? এসি 6 ইজ ইকুয়াল টু এটা 10, বা পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার 100, পিসি স্কোয়ার 36, বা পিসি তার স্কোয়ার এটা 64, বা পিসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8 হয়ে যাচ্ছে। অতএব পিসি সমান 8 হয়ে যাচ্ছে। অতএব পিসি 8 হলে এই দুটো বৃত্ত যেহেতু সমান, কেন্দ্র থেকে দূরত্বটা সমান হবে সাধারণ জ্যা, অতএব পিসি সমান 8 সেমি আর কিউসি সমানও 8 সেমি। অতএব পি কিউ সমান কত? পিসি প্লাস কিউসি সমান 8 সেমি প্লাস 8 সেমি। ঠিক আছে, সমান 16 সেমি। অ্যান্সারটা লিখবে যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। ঠিক আছে, যে তোমরা স্টেটমেন্টটা লিখবে যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। নেক্সট দেখো 9টা। প্রত্যেকটা অঙ্কে অ্যান্সার স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে। নয় বলছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব। আচ্ছা, এইটা একটা ত্রিভুজ এবিসি, এটা শীর্ষবিন্দু, এর উপর এডি লম্ব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে যদি এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি হয়, তাহলে এইটা যেহেতু লম্ব, এইটা ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর বিডি লম্ব। তাহলে অতএব ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। এবিডি একটা সমকোণী ত্রিভুজ, এবিডি সমকোণী ত্রিভুজ
থেকে পাই। এবিসি শীর্ষবিন্দু এ থেকে বিসি এর ওপর এডি লম্ব। তাহলে এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আচ্ছা, ত্রিভুজ এডিসি ও সমকোণী ত্রিভুজ, এডিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, তাই তো? প্রদত্ত কি আছে? প্রদত্ত আছে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। সহজে চলে আসবে, এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। অতএব যোগ করো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান, এটা হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এবার এটা এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে এখানে 2AD স্কোয়ার আছে, বিডি স্কোয়ার প্লাস 2AD স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। বিডি স্কোয়ার প্লাস 2AD স্কোয়ার হচ্ছে বিডি ইন্টু ডিসি প্লাস ডিসি স্কোয়ার। এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এর জায়গায় আছে বিডি আর বি এর জায়গায় আছে ডিসি হোল স্কোয়ার। আবার এখানে বিডি আর ডিসি যোগ করলে বিসি হয়, বিসি স্কোয়ার। অতএব হয়ে যাচ্ছে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন কাজ করছে এখানে। অতএব ত্রিভুজ এবিসি এর বিসি অতিভুজ, তাই তো? বিসি বাহুটা অতিভুজ। অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। বিএসি সমকোণ, বিএসি কোণের মান 90 ডিগ্রি। আচ্ছা, নেক্সট দেখো 10-এরটা। দশের বলেছে a মাইনাস বি বাই সি প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি। a মাইনাস বি বাই সি প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস a মাইনাস বি বাই সি প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি প্লাস সি প্লাস এ বাই বি সমান 1 বলা আছে এখানে। আর বলা আছে a মাইনাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করতে বলেছে 1 বাই এ সমান 1 বাই বি প্লাস 1 বাই সি। এখানে দেওয়া আছে a মাইনাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তাহলে বা আমরা a মাইনাস বি বাই সি এর সঙ্গে 1 যোগ করছি, b মাইনাস সি বাই এ এখানে 1 বিয়োগ করছি। আমরা এইটা পেতে চেষ্টা করব, ঠিক আছে? প্লাস সি প্লাস এ বাই বি এখানে -1 করছি। তাহলে একটা 1 যোগ, দুটো 1 বিয়োগ করেছি। ডান দিকেও তাই করতে হবে, একটা 1 যোগ আর দুটো 1 বিয়োগ, তাই তো? তাহলে আলাদা আলাদাভাবে এটা ব্র্যাকেট করছি, প্রত্যেকটাকে লসাগু করবো সেপারেটলি। সি লসাগু, তাহলে এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি প্লাস সি প্লাস এ লসাগু বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি লসাগু সি প্লাস এ মাইনাস বি সমান 0 হয়ে যাচ্ছে। বা তাহলে প্রত্যেকটা থেকে যদি a মাইনাস বি প্লাস সি কমন নিই, এইটা হয়ে যাচ্ছে 1 বাই সি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই বি সমান 0, ঠিক আছে? যেহেতু a মাইনাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তাহলে এইটা যেহেতু নট ইকুয়াল টু 0, তো অবশ্যই এইটা 0 হতে হবে, তবে দুটোর গুণফলটা 0 আসবে। তাহলে 1 বাই সি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই বি সমান 0। তাহলে এটা যদি ওদিকে নিয়ে চলে যাই, 1 বাই এ সমান 1 বাই সি প্লাস 1 বাই বি হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো এটা দেখাতে বলেছে, প্রমাণিত, সহজে প্রমাণ হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 11টা। দেওয়া আছে আলফা নট ইকুয়াল টু বিটা, তার মানে এটা ভিন্ন ভিন্ন মান, তাই তো? আর আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আলফা মাইনাস 8, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আলফা মাইনাস 8 এবং বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 বিটা, বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3, তাই তো?
তাহলে পুরোটা যদি বাঁদিকে আনি, বা আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা প্লাস 8 সমান 0, আর বিটা স্কোয়ার মাইনাস 5 বিটা প্লাস 3 সমান 0। আচ্ছা, দুটো ম্যাচ করছে, এটা 8 হবে না, আমরা এইটাকে 3 হিসাবে নিচ্ছি, ঠিক আছে? এটা 3, দুটো, এটা দুটো ভিন্ন ভিন্ন মান, হয় দুটো 8 হবে বা দুটোই 3 হবে, আমরা 3 নিয়ে নিচ্ছি। তা যেহেতু আলফা নট ইকুয়াল টু বিটা, অতএব আলফা ও বিটা এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের দুটি বীজ, ঠিক আছে? এইটা হবে, ঠিক আছে? কারণ এই দুটো বীজ হলে আলফাটা এটা পুট করলে স্যাটিসফাই করবে, সেখান থেকে এটা চলে আসছে, বিটাটাও পুট করলে এটা স্যাটিসফাই করবে, এখান থেকে এটা চলে আসছে। অতএব আলফা বিটা সমান c/a মানে 3/1, বা আলফা বিটা ইজ ইকুয়াল টু 3। অতএব আলফা ইন্টু বিটা এর মান 3 আসছে। আচ্ছা, নেক্সট দেখো লাস্ট 12টা। প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা। আচ্ছা, 2n+1 মানে বিজোড় সংখ্যা, n এর জায়গায় 1 বসালে 3 আসছে, 2 বসালে 5 আসছে, 2n+1। আচ্ছা, তাহলে প্রথম 2n+1 সংখ্যক সংখ্যার মধ্যমা কত আসবে? মধ্যমা আসবে এই n আসবে, যে এখান থেকে এই যে n+1 আসবে, কারণ n+1টা মধ্যমা। এই যে 1 2 3 ডট 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 করে n+1, এর আগে 10-1, তারপরে n+2, এইভাবে গিয়ে 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 2n আর 2n+1। এইখান থেকে এদিকে nটা পদ আছে, এদিকে nটা পদ আছে, তাহলে n+1 যেটা আছে সেটা মধ্যমা হয়ে যাচ্ছে, ঠিক আছে? শর্তানুসারে আবার এটা দেওয়া আছে, তাহলে শর্তানুসারে এটার সমান কি হবে? শর্তানুসারে n+1 সমান, আবার এই মধ্যমাটাই দেয়া আছে, n+103/3, n+103/3 কোনাকুনি গুণ করে দাও, এটা হয়ে যাচ্ছে 3n+3 ইজ ইকুয়াল টু n+103, বা 3n - n সমান 103 - 3, বা এটা হয়ে যাচ্ছে 2n সমান 100, বা n ইজ ইকুয়াল টু 100/2, বা n ইজ ইকুয়াল টু 50। অতএব n এর মান 50, ঠিক আছে? দেখো বলছে n এর মান কত। এর সাথে সাথে আমাদের দেখো এই পেজটা কমপ্লিট হচ্ছে। তো 381 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট ছিল সেটা কমপ্লিট হলো, ঠিক আছে? আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, তো ফিরবো পরের ক্লাসে 359, তাই তো?